আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি আজকে আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ডাল ভর্তা। এই ভর্তাটা যদি আপনারা বাড়িতে ট্রাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এই ভর্তাটা যে এতটা মজা এবং কতটা লোভনীয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। এই ভর্তাটা তৈরি করার জন্য আপনারাও চেষ্টা করবেন মসুর ডালটা নেওয়ার, কারণ অন্য ডালের তুলনায় মসুর ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে নর্মাল পানি দিয়ে ডালটাকে ভালোভাবে 5 থেকে 6 বার ধুয়ে নেওয়ার পরে এরকম পরিষ্কার পানি বের হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে এরকম পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটাকে ধুয়ে নিতে হবে। আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসছি চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে আগে থেকেই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 6 থেকে 7টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আমি যেই কাপ দিয়ে ডাল মেপেছি ঠিক সেই কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা এখানে বেশি বা কম দেওয়া যাবে না, তাহলে ডালটা হয়তো সিদ্ধ হবে না, না হয় গলে যাবে। ডালের সাথে হলুদের গুঁড়াটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ডালটা ফুটে আসছে। পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। সেই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমার পরিমাণ অনুযায়ী আমি শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, তা না হলে মরিচের উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে একই প্যানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। এই পর্যায়ে ডালের পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দেইনি, কারণ অনেক সময় দেখা যায় ডালের সাথে যদি লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে ডালটা সিদ্ধ হতে চায় না। তার জন্য আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে লবণটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আপনারা দেখতেই পারছেন একেবারে ডালের পানি শুকিয়ে গেছে, প্যানের নিচে ডালটা লেগে আসছে। তখনই বুঝে নিতে হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। প্যান থেকে ডালটা আমি নামিয়ে নেব। আগে থেকেই ভেজে রাখা মরিচগুলো আমি কষলে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা ডালের মধ্যে লবণ দিয়েছিলাম। মরিচগুলো কষলে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আগে থেকেই বেরেস্তা করে রাখা পেঁয়াজ আর মরিচ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও কুচি করে দিতে পারেন, তো আমি দিয়েছি বেরেস্তা করে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমার কাছে বিলাতি ধনিয়া পাতা ছিল, তার জন্য বিলাতি ধনিয়া পাতাই দিয়েছি। মেখে নেওয়া সবগুলো উপাদান এবার ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভর্তাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে এই ভর্তাটা 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, নষ্ট হবে না। ভর্তার সাথে সবগুলো উপাদান ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। ডাল ভর্তাতে সরিষার তেলটা অবশ্যই দিতে হবে, সরিষার তেলটাও স্কিপ করা যাবে না। যদি সরিষার তেলটা না দেন তাহলে এই ভর্তার স্বাদ বা ঘ্রাণ কোনোটাই পাবেন না। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।